কয়েক বছর ধরে বাংলাদেশে ঈদ যাত্রা স্বস্তিকর হয়েছে। মানুষ স্বস্তির সঙ্গে গত ঈদ উল ফিতরেও ঘরমুখ মানুষ ঈদ যাত্রায় স্বস্তি পেয়েছেন। ফিরতি যাত্রায় অ্যাক্সিডেন্ট এবং ক্যাজুয়ালিটি বেড়েছিল। আমরা এবার আরো বেশি মনোযোগী হচ্ছি। ঈদের পর ঈদের আগের মতো যেন মনিটরিংটা ভালোভাবে হয়, সেজন্য আমরা ঈদ প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নিয়েছি। এখন অবশ্য চাপ আছে, কিন্তু যানজট যাকে বলে সেটা এখনো নেই। সড়কে চাপ থাকবেই এবং 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। তবে রাস্তার জন্য কোথাও যানজট হবে এমন বিষয় নেই। বাংলাদেশে সর্বকালের সবচেয়ে ভালো সড়ক এখন শেখ হাসিনার সরকারের আমলে হয়েছে। কোরবানির ঈদের সময় পশুর হাট একটু সমস্যার সৃষ্টি করে, পশুবাহী গাড়িও রাস্তায় চাপ সৃষ্টি করে। আমরা এই বিষয়টা আবারও সংশ্লিষ্ট সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই যে পশুবাহী গাড়ি, পশুর হাট যত্রতত্র বসিয়ে জনদুর্ভোগ যাতে বাড়ানো না হয় সে ব্যাপারে যাদের কাছে দায়িত্ব রয়েছে তারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। আমি আবারও সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানাচ্ছি। এখন হঠাৎ করে বৃষ্টি পূর্বাভাসও আমরা পাচ্ছি, আর বৃষ্টি হলে দুর্ভোগকে এড়ানো খুব কঠিন। তো এইবার গতবারও ঈদের কোরবানির ঈদে সময় বৃষ্টি ছিল, দীর্ঘ সময় ছিল না। এবার কিও আমরা বলতে পারি না। গতকালও বিকেলবেলা হঠাৎ করে ঝমঝমি বৃষ্টি নামে। আমি যে ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসেছি সে ফ্লাইট 32 মিনিট ধরে উপরে চক্কর হয়েছে, নামতে পারে। যাক, আমরা সবাই সবার দায়িত্ব পালনের যে মনোযোগ, সে মনোযোগটা আমরা দেব এবং অবাঞ্ছিত কিছু ঘটনা যাতে দুর্ঘটনার মতো এবং প্রাণহানির মতো বিষয়টা গত ঈদের পরে যেটা সবার জন্য দুর্ভাবনার কারণ ছিল সেটা পুনরাবৃত্তি হবে না, এটাই আশা করছি। এবং সংশ্লিষ্ট সকলকে যথাযথভাবে দায়িত্ব পালন, পুলিশ, হাইওয়ে পুলিশ প্রশাসন
মালিক শ্রমিক মন্ত্রণালয়, রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন,